কে কার আগে জাহান্নামে যাইতে পারে, আমাদের সমাজের অধিকাংশ মানুষগুলা কে কার আগে জাহান্নামে যাইতে পারে সেই প্রতিযোগিতায় লিপ্ত আছে। হয়তো আপনারা আমার কথার সাথে একমত না, এই জন্য মুখ খুললেন না। তা আমি আশা করি আমার কথার সাথে একমত হওয়া লাগবে। বলবেন হুজুর কারণটা কি, একমত হওয়া লাগবে কেন? আপনি দেখেন আজকের এই জায়গায় দারুন নাজাত মহিলা মাদ্রাসা, অর্থাৎ যেই জায়গার যেই মাদ্রাসায় আল্লাহর কুরআন মুখস্থ করানো হয়, যেই মাদ্রাসা যেই জায়গায় আল্লাহর কুরআন, নবীর সুন্নাত, নবীর হাদিস মুখস্থ করানো হয়, শুধু করানো হয় না, ওই অনুযায়ী চলার জন্য সেইভাবে প্রস্তুত গ্রহণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই মাদ্রাসার পক্ষ থেকে পৃথিবীর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করছে, বলেন তো আল্লাহর সৃষ্টি যা আছে, আল্লাহর কোরআনের চাইতে দামি কোন জিনিসটা আছে? আছে নাকি? আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো জিনিস আছে? তাহলে আল্লাহর কোরআন মাদ্রাসায় মুখস্থ করানো হয়, পড়ানো হয়। ওই মাদ্রাসার পক্ষ থেকে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে কোরআন এবং নবীর সুন্নাতের কিছু আলোচনা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এখন পর্যন্ত কত সংখ্যক লোক এই কোরআনে মজলিসে এসে বসতে পারছি, কত সংখ্যক লোক আসতে পারছে, কিন্তু একই জায়গায়, এই জায়গার ভিতরে যদি এখন কিছু মহল্লার যুবক ছেলেরা, কিছু বুড়ারা, যুবকদের কথা তার বলার দরকার নাই, যুবকরা আর এখন কাজে লাগে না, যুবকদের আর এখন কোনো প্রয়োজন নাই, এখন বুড়ারাই যুবকদের কাজটা সেরে দিতেছে। কি কথা কন না কেন? এখন যদি বলেন আন্দাজি, কিন্তু বলছেন ঠিক। আমি বলবো বাস্তবতায় দেখেন, তিশার বয়স হয়েছে 18 বছর। তিশার বয়স কত? 18 বছর। বাংলাদেশের ভিতরে এক বুইরা নামক, লয় রস্য আমি উচ্চারণ করতে পারলাম না, এক বুইরা নামক 60 থেকে 65 বছরের বয়স, লয় রস্যুতে যেটা শুরু হয়, আমার মনে হয় ওর নামের আগে এর চাইতে ভালো কিছু দেওয়ার মতো নাই। সেই মুস্তাক, তার নাতির বয়সের একটা মেয়ে 18 বছর, প্রেম কইরা বিয়া করছে, প্রেম কইরা কাহিনী করে বিয়া করছে। বিয়া করছ ভালো কথা, এইটার আবার যেমনে এখন মিডিয়ার সামনে এসে উপস্থাপন করতেছে, হায়া লজ্জা এই দুনিয়ার মানুষের বলতে আর কিছু আছে? এই জন্য বললাম, জুয়ান খেপলা গ্রামের মানুষ বলে যে ঠেকানো যায়, এই বুইরা খেপলা ঠেকানো যায় না। এখন বর্তমান বাংলাদেশের এক প্রকার টাকা পয়সাওয়ালা বুইরারা খেপছে, বুইরাদের খেপারা জ্বালায়, বুইরাদেরকে ঠেকানো যাইতেছে না, জুয়ানদেরকে ঠেকানো যায়, শাসন করা যায়, এই বুইরাদেরকে আর শাসন করা যাইতেছে না। এখন যুবকদের কথা বাদ দিয়ে যদি দেখেন, এই ধরনের বুইরারা, রাগ করতেছেন আপনারা? আমি বলছি এই ধরনের, বুঝে শুনে রাগ করেন, এই ধরনের বুইরারা যদি এই জায়গার ভিতরে কিছু নর্তকে না, তিশার মতন কিছু উদলা পাতলা মাইয়াই না একটা অনুষ্ঠান করত, আর অনুষ্ঠানের ভিতরে টান দিত মাগরিবের পরে, মাগরিবের পরে যদি টান দিত, কি টান দিত? আমার বন্ধু যখন বলে, আরে মুস্তাক যখন তিশা লয়া, কি আরে গাংপাড়ার সামনে দিয়া, আরে বাবা রে বাবা, এই জায়গায় লোকে ধরতো, কথা কয় না, এই জায়গায় লোকে ধরতো, এতক্ষণ ধরতো এই নর্তকীদেরকে দেখার জন্য। যেই জায়গায় লোকে ধরতো না, সেই মজলিসে, সেই পরিবেশে কেমনে বলবো না যে আমরা গুনার কাজে প্রতিযোগিতা করি, নেকের কাজে আমাদেরকে পাওয়া যায় না? আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এমন একটা পরিবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্তত নেকের কাজে প্রতিযোগিতা করার জন্য
জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছে। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মাধ্যমে বলেন, আমি তাকে নিয়ামত আরো বাড়াইয়া দেব। নিয়ামত কি করবে? কথাটা কার? আল্লাহ বলছেন। একে আয়াতে আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের যোগ্যতা আমি নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এনে দিয়েছেন। এজন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই ওয়াজ মাহফিলের মঞ্চে যে কেউ বসতে পারবে না, আসবে না, বসবে না, বসতে পারেও না। বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন? হ্যাঁ, ওয়াজ মাহফিলে বসার মঞ্চেরও ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কর্মের ফলাফল হবে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। দেখেন, মানুষ যখন জান্নাতে চলে যাবে, বিচার কার্য হবে তো কিয়ামতের ময়দানে, বিশ্বাস হয় তো আমাদের নাকি? কিয়ামতের ময়দানে বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেন, মালিক কিয়ামদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে বিশাল সিংহাসনের ভিতরে বসে যাবে। বিশ্বাস আছে আমাদের? কি সবার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা কোরআন শরীফের ভিতরে দান করেছেন। আমি সূরা ফাতিহার শুধু বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক কিয়ামদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক। জোরে কান, বিচার দিবসের একমাত্র মালিক আমি আল্লাহ। ওই দিন তোমার কোনো পীর থাকবে না, ওই দিন তোমার কোনো নেতা থাকবে না, ওই দিন তোমার কোনো এমপি থাকবে না, ওই দিন তোমার কোনো মেয়র থাকবে না, ওই দিন তোমার কেউ তোমার পাশে দাঁড়াবে না, তোমার বাবা থাকবে না, তোমার মা থাকবে না, তোমার আদরের স্ত্রী যার জন্য ইসলামের পক্ষে কথা বলতে পারলা না, ওই সুন্দরী স্ত্রী ওই দিন তোমার পাশে জোরে বলেন থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালিক কিয়ামদ্দিন। শুনেন, 114 খানা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কালাম নাজিল করছেন। কতটা সূরা এটা সবাই জানি। সূরা সম্পর্কে কারোর কোনো দ্বিমত নাই, আয়াত সম্পর্কে দ্বিমত আছে। কেউ বলেন 6666 আয়াত, কেউ বলছেন 6636 আয়াত। এই আয়াত কম বেশিতে আপনার আমার ইমানের কোনো কিছু আসা যায় না, ইমানের কোনো ক্ষতি নাই। আমি যেটা বোঝানোর জন্য বললাম, 114 খানা সূরা 6666 বলেন 6636 বলেন, এই আয়াতের ভিতরে টোটাল কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করছেন, যেই বর্ণনা দিচ্ছেন, উলামা ইকরামরা বলেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওয়াজটা সংক্ষিপ্ত করে সূরা ফাতিহার ভিতরে পুরা কোরআনের ওয়াজ করেছেন। পুরা কোরআনে যা বর্ণনা আছেন, সেই পুরা কোরআনের বর্ণনা কোথায় আছেন? সূরা ফাতিহার ভিতরে আছেন। সেই সূরা ফাতিহার কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক কিয়ামদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিন কারো হাতে কোনো বিচার থাকবে না, ওই দিন কোনো উকিল থাকবে না, ওই দিন কোনো ব্যারিস্টার থাকবে না, ওই দিন কোনো জজ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিচারের মালিক, বিচার আল্লাহ করবে। যার জন্য কথাটা তুললাম, আল্লাহ বিচার করে ফায়সালা হয়ে যাবে। ধরে নেন আমি ফায়সালা পর্যন্ত চলে গেলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। বিচার শেষ, আল্লাহ ঘোষণা করবে যাও তোমরা জান্নাতে চলে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। দল কয়টা? বুঝেন না নাকি? আমি বুঝাইতে পারতেছি না। দল কয়টা? দল কয়টা? গ্রুপ 2টা। আপনি যেই গ্রুপের নেতৃত্ব দেন দেন, সমস্যা আমার নাই। আপনি মেয়র সাহেবের গ্রুপের নেতৃত্ব দেবেন দেন, মিন্টু সাহেবের গ্রুপের নেতৃত্ব দিবেন দেন, হাই সাহেবের গ্রুপের নেতৃত্ব দিবেন দেন। আমারটা ভুল বুঝেন না, যা গ্রুপের নেতৃত্ব আপনার মনে হচ্ছে আপনি দেন।
মসজিদের গ্রুপের নেতৃত্ব দিবেন দেন, মশিয়ারের গ্রুপের নেতৃত্ব দিবেন দেন, এটা আপনার ব্যাপার, ব্যাপারটা আমার না। কিন্তু আমি যার জন্য বললাম রাগ করার প্রয়োজন নাই, রাগ করে না, বুঝানোর জন্য বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোন গ্রুপ থাকবে না, চরমনার পীরের দল থাকবে না, তাবলীগের আমিরের দল থাকবে না, কথা কয় না। ক্ষমতা যতদিনে থাকেন থাকেন, আপনার দলের কোনো ভিসা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোরই কোনো ভিসা নাই, কারোর কোনো গ্রুপ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর কালামের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার কাছে গ্রুপ হবে 2টা, জায়গা হবে 2টা। কয়টা? জোরে কর, আরো জোরে কর। আরে আপনারা বড় বড় ওয়াজের ওয়াজ শুনেন, আমরা তো এত বড় ওয়াজই না। গ্রুপ হবে 2টা, জায়গা হবে 2টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কালামে ঘোষণা করেন, কোন পীর কালামে ঘোষণা করে নাই, কোন নবী ঘোষণা করে নাই। এই ঘোষণা কোন নবী করে নাই, এটা কোন নবীর কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে চলিয়া যাও, আর এক দল জাহান্নামে চলে যাও। দল কয়টা? আপনার মনে যা আছে আপনি কইলেন। জায়গা 2টা, হিসাব করে সামনে পা বাড়াইয়েন। মানুষ তো অনেক সময় বলে, তোর বয়স কত রে? আমার বড় পোলার বয়স বাইরে হয়েছে 42 বছর। আচ্ছা, ওর বয়স 42 বছর বাড়ছে না কমছে? জোরে বলেন। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় বলি, দেখবেন এই জায়গায় এখন আমি কথা বলতেছি, সবার ভালো লাগবে না, তার ভিতরে 100 জন শুনলে 2 জনের তো ভালো লাগবে, কথা কয় না? এই 2 জন লোকে ধরে নেন, এখান থেকে যে রোডে উঠাটা গাড়ি আসছে, ঠাস করে পড়ছে আর মরে গেছে, মাথাটা ছিটকে গেছে। এই 2টা লোক বয়ান শুনে চার দোকানে যে চা খাইতে শুনছে ডাক্তার মমতাজ মারা গেছে। হায় হায়, লোকটার কথা কেবল শুনলাম, কথা কন, আশ্চর্য হয়ে গেলাম। মানে আমি যে মারা গেলাম, লোকটা কি হলো? আশ্চর্য। আপনারা গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু আমি ডাক্তার মমতাজ 1 মাস পরে আপনার সাথে দেখা, আপনি আশ্চর্য হন নাই? আমরা সব উল্টা হয়ে গেছি, উল্টা। আচ্ছা, মানুষ যে মারা যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর মানুষ যে বেঁচে থাকবে এর নিশ্চয়তা কার আছে? আর মানুষ যে মারা যাবে এর নিশ্চয়তা আছে না নাই? 100% আছে। আর মানুষ যে বেঁচে থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে আশ্চর্যটা কি বেঁচে থাকাটা হওয়ার কথা না মরার হওয়ার কথা? জোরে। বেঁচে থাকায় আমাদের আশ্চর্য হওয়ার কথা, মৃত্যুতে আশ্চর্য হওয়ার কোনো কথা নয়। আমার যেই দিন জন্ম সেই দিন আমার বাবা জানে আমার মৃত্যু হবে, আমার যেই দিন জন্ম সেই দিন আমার মা জানে আমার মৃত্যু হবে, কথা কন না কেন? কিন্তু আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার দাদা জানে না, পৃথিবীর কেউ জানে না আমি কয় সেকেন্ড বেঁচে থাকবো, কেউ জানে না। তাহলে তো আশ্চর্য হওয়ার কথা ছিল। আমি গত জুমায় নামাজ পড়িয়ে গেছি, আজকে জুমায় হুজুরের সাথে দেখা হয়েছে, এই হুজুরের সাথে আবার দেখা হয়েছে, আমিও বেঁচে আছি, হুজুরও বেঁচে আছে, একই সাথে। আহা, এখানে আশ্চর্যের কথা, হুজুর আল্লাহ আপনাকেও বাঁচায় রাখছে, আমাকেও বাঁচায় রাখছে। মৃত্যুর সংবাদ পাইলে আশ্চর্য হওয়ার কিছু, ওদের উল্টায় গেছি। ঠিক একই অবস্থায় তাকান, উল্টাইয়া গেছি। আল্লাহ কয় দল 2টা, আল্লাহ কয়টা কয়? জোরে কন। এটা আমি কইছি? আল্লাহ কয় দল 2টা, আর আপনি কোন অমুক গ্রুপ, তুমি কোন দল করো? অমুক দল করি, কতক্ষণ থাকে? উল্টাইছে কি উল্টাই নাই? পুরা আল্লাহর কোরআনের সাথে উল্টাই গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ দান করুক, সবাই বলেন আমিন। যার জন্য বলতেছিলাম, ওই দিন আল্লাহ বলবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতে চলে যাও, আর একদল জাহান্নামে চলে যাও। যারা জান্নাতে যাবে তাদের তো আনন্দ, আর যারা জাহান্নামে যাবে তাদের যদি হাতে আল্লাহর সময় থাকে, জাহান্নামের একটু যদি বয়ান করতে পারি সেদিকে লক্ষ্য রাখা যাবে। কিন্তু এখন আমি যার জন্য কথাটা তুললাম, যে ওয়াজ মাহফিলের মঞ্চে সবাই এসে বসবে না, ওয়াজ মাহফিলের মঞ্চে চাতক পাখির মতন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে শহীদ করে ওই ব্যক্তি বসবে যারা জান্নাতের মেহমান হবে। বলবেন হুজুর বুঝলাম না,
কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে যাইয়া জিগার দিবে, ধ্বনি দিবে। কিছু লোকের জজবা হয়ে যায় না, জজবার সাথে ধ্বনি দিবে, চিল্লাবে। চিল্লাবে কি? আল্লাহু আকবার বলবে, নারে তাকবীর বলবে, বিভিন্ন বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই আমারই বান্দারা, আমারই বান্দিরা, এদেরকে আমি খুশি করে জান্নাত দিলাম, তাহলে আমি কি দুনিয়াতে যা বলছি আমি কি এদেরকে তা দেই নাই? এরা এত এখানেও এরাও এই করতেছে কেন? ফেরেশতারা যাইয়া তখন জিজ্ঞেস করবে, এ জান্নাতি মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যা ওয়াদা করছে তোমরা কি তা পাও নাই? ফেরেশতাদের প্রশ্নের জবাবে জান্নাতি মেহমানরা দেবে, এ আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করছে, আল্লাহর নবী যা বয়ান করছে, উলামায়ে কেরামরা যা বয়ান করছে, মসজিদে যাইয়া শুনতাম, মাহফিলে যাইয়া বসিয়া বসিয়া শুনতাম, এ ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন যা দুনিয়াতে শুনছি তার চাইতে কয়েক গুণ বেশি আমরা পাইছি। এ ফেরেশতা, যা আমরা দুনিয়াতে শুনছি তার চাইতে কয়েক গুণ বেশি। কিন্তু ফেরেশতারা রে, আমরা তো এই দুনিয়ায় এই জান্নাতে এইগুলা পাওয়ার জন্য ইবাদত করি নাই। আমরা ইবাদত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমার আল্লাহকে দেখার জন্য। আমাদের অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। এ জান্নাতে ফেরেশতারা রে, এই জান্নাতের নিয়াজ নিয়ামত আমাদের ভালো লাগে না। কোথায় আমার আল্লাহ? আমার আল্লাহকে দেখা দাও, আমার আল্লাহর কাছে নিয়ে চললাম, আল্লাহকে দেখতে চাই। এসবের দরকার নাই। প্রেমিক প্রেমিকা যখন হয়, তিশার যে অবস্থা হয়েছে আল্লাহ জানে, হেটারে কি খাওয়া করছে না কি করছে। কালকে না পরশুদিন দেখি আবার তিশার মুস্তাকে গনের মদের বোতলে মদ খাওয়ায়, নাউজুবিল্লাহ কন। হেসা নামিছে, হেরা জানে আর আল্লাহ জানে। হ্যাঁ, এইটারে কি করছে আল্লাহ জানে। হ্যাঁ, এটা যদি হেসা প্রেমিক হয়, প্রেম করে থাকে, তাহলে কি মজা মজছে। 18 বছরের ছুরি দাদার বয়সের বুইরার লগে সব কিছু ছাইরা, মা বাবা ছাইরা, মায়ে কানতে কানতে, বাবা কানতে কানতে চোখ অন্ধ হয়ে যাওয়ার মতো এইদিকে ফিরেও তাকায় না। কথা কন নাকি? এইদিকে ফিরেও তাকায় না। যদি প্রেমের জন্য হয় তাহলে বললাম। আবার দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে, বাংলাদেশের ভিতরে অনেক দেখা যায় প্রেমিক প্রেমিকারা প্রেম কইরা বাবা মানে না, মায় মানে না, না মানার কারণে গাছের ভিতরে উঠিয়া একে দড়ির দুই দিকে, কি শখ, কি আল্লাহ, কি প্রেম, একে দড়ির দুই মাথায় দুইজন ফাঁসি দিয়া গাছে ঝুলছে কি ঝুলে নাই? এটা বাংলাদেশে হয়েছে কি হয় নাই? আমি বুঝানোর জন্য বলি, এটা যদি দুনিয়ার জন্য হইতে পারে, এটা যদি দুনিয়ার জন্য হইতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহাব্বত, আমার আল্লাহর প্রেম যার অন্তরের ভিতরে একবার জ্বলে উঠবে, সেই প্রেম না নিবানো পর্যন্ত, আমার আল্লাহকে দেখে না করা পর্যন্ত, সেই প্রেম তার অন্তর থেকে লিপবে। যারা ইবাদত করে, এই সাউন্ড বক্সে সাউন্ড কমাও, এগুলা ঠিক আছে, ওই পাশে সাউন্ড কমাই দাও। যারা ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, তারা তখন জান্নাতে যেও কি হবে না, শান্তি পাবে না, তারা আল্লাহর দিদার চাবে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনারে বান্দা বান্দিরা কি কয়? বলে কি কয়? বলে মসজিদে নামাজ পড়ছে আপনার জন্য, এটা জিকির করছে আপনার জন্য, ওয়াজ মাহফিল শুনছে আপনার জন্য, আল্লাহর আপনার জমিন, আপনার দিন প্রতিষ্ঠা করতে চাইয়া শাহাদাত বরণ করেছে আপনার জন্য। এরা জান্নাতের জন্য নয়, এরা জান্নাতের নাজ নিয়ামত হুর এরা চায় না। এটা কি চায়? কয় আপনারে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, ফেরেশতা আমি জানি আমার প্রেমিক প্রেমিক প্রেমিকাকে ছাড়া বাঁচতে পারে না। যারা আমার জন্য দুনিয়াতে এত প্রেম খেলা খেলছে, এরা আমাকে না দেখা পর্যন্ত জান্নাতে এরা শান্তি পাবে না, থাকতে পারবে না। এদের কোনো হুর গেলে মানে ভালো লাগবে না, জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগবে না। এ ফেরেশতারা রে, কিয়ামতের মাঠে একটা যে মঞ্চ তৈরি করে দে, একটা মঞ্চ তৈরি কর।
বিশাল জান্নাতুল ফেরদাউসে একটা মঞ্চ তৈরি হবে, স্টেজ তৈরি হবে। সেই স্টেজটা তৈরি হবে, ঠিক প্যান্ডেল তৈরি হবে, স্টেজ তৈরি হবে, ওয়াজ মাহফিল শুরু হবে। এই ওয়াজ মাহফিলের উপরে ওখানে প্রধান অতিথি থাকবে, প্রধান বক্তা থাকবে। বুঝা শুননা মাহফিলের প্রধান অতিথি বানালে খুশি হয়ে যান, রাগ করেন না। প্রধান অতিথি না বানালে, বিশেষ অতিথি না বানাইলে মাহফিল হয় না, এমনও কথা শুনি। তো বুঝা শূন্য হইয়া কথা কন না কেন? রাগ করলেন? রাগ করেন না, বুঝা শূন্য হইয়া। মাহফিলের সভাপতি দিলে মনটা খুশি, সভাপতি না হইলে মনটা কালা। আপনাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকায় ওয়াজ করতে যাই, যা শুনি সেটা বললাম আর কি। রাগ করলেন? বুঝা শূন্য করিয়া। ওই মাহফিলের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ওই মাহফিলের প্রধান অতিথি হবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহফিল, প্যান্ডেল, স্টেজ, এটা কোরআনের মজলিস, এটা কোনো দামি মজলিস, জান্নাতের মজলিস, জান্নাতের সেরা মজলিস। ওয়াজ শুরু হয়ে যাবে। একদম সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, কণ্ঠ ভালো, দাউদ ওয়াজ করো। দাউদ আলাইহিস সালাম ওয়াজ শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে স্তব্ধ করে দিবেন, দিয়ে বলবেন, দাউদ, এই কোরআনের জন্য ওই দিন দাউদ আলাইহিস সালাম যে কালাম নাজিল হয়েছেন, ওই কালাম থেকে বক্তব্য দিবে না, দেবে আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে থামাই দিয়ে বলবে, দাউদ, এই কোরআনের জন্য দ্বীনের দাওয়াত দিতে যাইয়া এই দাঁত তুমি ভাঙো নাই। বর্তমান আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর হুজুর আছে আমার মতো, এই জন্য আইনুদ্দিন আলাদ গান গেয়ে গেছে, তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা। গান তো গাইতে পারে না, তাও তো গলা গেছে। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। এখন আমাদের সমাজ এক শ্রেণীর হুজুর আছে, তেল মারা হুজুর। কথা বলেন, আল্লাহর নবী দাঁত ভাঙছে কি ভাঙে নাই? আল্লাহর নবী চাইতে তুমি হাজী সাহেব, তুমি পীর সাহেব বেড়া দামি, যে তোমার খানকা বড়, তোমার মাদ্রাসা বড়, তুমি গায়ে বাতাস লাগাও না, না না কিছু কইও না, পরিবেশ ভালো না, পরিবেশ ভালো হোক তারপরে কব। কথা কেন কেন আসেন এই ধরনের হুজুর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিবেশে দিনের দাওয়াত দিতে গেলেন, এর চাইতে খারাপ পরিবেশ পৃথিবীর জমিন আর হবে না। আমার নবী থেমেছিলেন না, দাওয়াত দিলেন। নবীর দাঁত ভাঙছে, কথা কয় না, নবীর দাঁত ভাঙছে। নবীর মাথায় লোহার মুকুট, লোহার মুকুট ভেঙে হাড় ভেদ করে মাথায় ঢুকছে, ঢুকে নাই? উহুদের প্রান্তরে আমার নবী যুদ্ধের ময়দানে, আপনারা জানেন ঘটনা, শুধু সংক্ষিপ্ত স্মরণ করে দেওয়ার জন্য বলি। একটু ভুলের কারণে, একটু মুসলমানদের ভুলের কারণে যুদ্ধে জয়লাভের যুদ্ধ মুহূর্তের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। পিছন দিক থেকে সৈন্য কাফের, সামনে থেকে কাফের আক্রমণ করলেন। ঘোষণা রটে গেল, উতিলা মুহাম্মদ, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে। ঘোষণা হয়ে গেল। ঘোষণা হওয়ার সাথে সাথে উহুদের প্রান্তরে একটা কান্নার রোল পড়ে গেল। সাহাবীদের বর্ণনা অনুযায়ী, মুফাসসির ইকরামদের বর্ণনা অনুযায়ী, তখন যে যেই অবস্থায় সাহাবীরা জীবিত ছিলেন, সে সেই অবস্থায় দিক বিদিক হয়ে যুদ্ধ শুরু করে দিলেন। খণ্ড খণ্ড যুদ্ধ। আল্লাহর নবীর এক সাহাবী, আপনারা জানেন, ফরজ গোসল করার জন্য নদীর কিনারায়, পুকুরের কিনারায় গেছেন। এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলতে বলতে যায়, এ তোমরা কি শুনেছ, আল্লাহর নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীর সাহাবীর আর কোনো হুঁশ নাই। ফরজ গোসলের কথা ভুলে সরাসরি বিবির কাছে যাইয়া বলে, বিবি গো, ঢালটা দাও, তলোয়ারটা দাও, বিদায় দাও গো বিবি, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী ডাকতে বলে, স্বামী, আপনি তো নাপাক, অন্তত পবিত্রতা অর্জন করে যুদ্ধের ময়দানে যান। আল্লাহর নবীর সাহাবী বিবিকে ডাকতে বলে, ও বিবি রে, কার জন্য আমি পবিত্রতা অর্জন করব রে?
যার জন্য পবিত্রতা অর্জন করব, আমার নবীকে ওই কাফেররা বলে উহুদের প্রান্তরে মাইরা ফেলাইছে। সরাসরি যুদ্ধের ময়দান, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করতেছে, যুদ্ধ করতেছেন। সামনে কাফের নিধন করেন, ডানে কাফের নিধন করেন, বামে কাফের নিধন করেন। ওই যুদ্ধের ভিতরে মুহূর্তের ভিতরে কোনো নেতৃত্ব নাই, নেতৃত্ববিহীন অবস্থায় যুদ্ধ চলতেছে। সাহাবী মনে মনে কয়, আল্লাহ, যেই দুনিয়ার জমিনের ভিতরে তোমার নবী নাই, ওই দুনিয়ার জমিনের ভিতরে আমি থাকতে চাই না। হয় এই যুদ্ধের ময়দানে আমাকে শাহাদাতের মৃত্যু দাও, না হয়তো অতক্ষণ পর্যন্ত আমার হাতে শক্তি রাখো, যতক্ষণ পর্যন্ত আমার নবীর গায়ে যারা আঘাত করেছে গো, তাদের রক্তে আমি এই উহুদের প্রান্তরে লাল করতে পারি। মনে মনে কল্পনা করার যুদ্ধ করেন। দেখতে দেখতে আল্লাহর নবীর এই সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীর শাহাদাত বরণ করে সাহাবী মুহূর্তের ভিতরে ঘোষণা হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে। সাহাবীদের ভিতরে আকুল হয়ে গেল। বর্ণনা আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সংবাদটা পাওয়ার সাথে সাথে দেউলে পাগলের মতন হয়ে গেছে। খণ্ড খণ্ড যুদ্ধ করতেছে, খণ্ড খণ্ড যুদ্ধেই হযরতে আলী ঘুরতেছে, আমার নবী কোথাও নাই, আমার নবীকে পাওয়া যায় না। যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশের কাছে যাইয়াম, আমার নবীকে পাই না। যারা আহত হয়েছে আহতদের কাছে যাইয়াও হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর দেখা পাই না। চতুর্দিকে ঘুরিয়া আলী যখন নবীকে পাইলেন না, উহুদের প্রান্তরে আল্লাহ বলিয়া সেজদায় পড়িয়া গেছে। আল্লাহ বলে সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, অপরাধ করেছি আমরা, ভুল করেছি আমরা, আমাদের ভুলের কারণে আমাদের মাঝ থেকে তোমার নবীকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুমি উঠাইয়া নিও না। আল্লাহ, নবী যেহেতু আহত হই নাই, আমি পাই না, রহিত শহীদের সাধারণ নবী নেই, যুদ্ধের ময়দানে নবী নেই, নিশ্চয় আমার বিশ্বাস তুমি আমাদের ভুলের কারণে আমার নবীকে তুমি উঠাইয়া নিছ। এমন সময় একজন সাহাবী সেজদারত অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুর কানের কাছে বলে, আলী রে, মাথা উঠাও, নবী তোমাকে তালাশ করে রে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাথা উঠাইয়া বলে, কই রে, আমার নবী কই, আমার নবীর কাছে নিয়ে চল। বন্ধুরা আমার, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত কতটুকু আমাদের থাকার প্রয়োজন, আর দুনিয়ার নেতার মহাব্বত আমাদের ভিতরে কতটুকু প্রয়োজন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যতক্ষণ না পর্যন্ত নিজের স্ত্রী, পুত্র, পরিজন, পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। বন্ধুরা আমার, আমার নবীর কাছে চলে গেলেন হযরত আলী। হযরত আলী যাইয়া দেখে আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে আছে। চতুর্দিকে সাহাবীরা বর্ষার আঘাতে, তীরের আঘাতে সাহাবীরা জর্জরিত হয়ে আছে। আমার নবী গর্তের ভিতরে, আমার নবীকে ধরিয়ে কয়েকজন সাহাবী ঘিরিয়া রাখছে, ধরিয়া রাখছে। আমার নবীর মাথার লোহার মুকুটটা যে ছিল, লোহার মুকুটটা তলোয়ারে দিয়ে কাফের এত জোরে আঘাত করেছে, ঢালটা ভাঙিয়া, লোহার মুকুট ভাঙিয়া, মাথার হাড় ভেদ করিয়া লোহার কড়া আমার নবীর মাথার ভিতরে গেঁথে গেছে, ঢুকে গেছে। এই লোহার করার যন্ত্রণা আমার নবী সহ্য করতে পারে না। বন্ধুরা আমার নবীর রক্ত কপালগুলো বেয়ে বেয়ে, দাড়িগুলো বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। এমন সময় আলীকে দেখে আমার নবী বলেন, আলী রে, কোথায় ছিলি রে আলী? আমি তো তোকেই তালাশ করতেছি রে আলী। আলী রে, তাকাইয়া দেখে আলী আমার দুইটা দাঁত নাই রে আলী। ও আলী, আমার দাঁতগুলা ভেঙে গেছে। ও আলী, তাকাইয়া দেখ, আমার লোহার কলাটা আমার মাথার ভিতরে, মাথার হাড় ভেদ করে ঢুকে গেছে। আলী রে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না রে আলী। আলী, পারবি রে? আমার লোহার কথাটা আমার মাথা থেকে বাহির করতে পারবি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই পারবো বলে যখন লোহার করার দিকে অগ্রসর হয়েছে, এমন দিক থেকে, পিছন দিক থেকে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লোহার করাটা যদি অনুমতি দেন, আপনার লোহার করাটা আমি উঠাইয়া দিতে চাই। আল্লাহর নবী বলে, সাহাবী রে, পারবি রে সাহাবী, পারবি, নে সাহাবী, উঠাইয়া দে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী ওই লোহার কড়া দাঁত দিয়ে কামড়ে ধরেছে, দাঁত দিয়ে কামড়ে ধরে লোহার কড়া টানতেছে। লোহার কড়া
মাথার হাড় ভেদ করে এত গভীরে প্রবেশ করেছে, লোহার কড়া এত ডিপলে চলে গেছে। ওই সাহাবী টান দেয়, কিন্তু লোহার কড়া মাথার হাড় ভেদ করে ওঠে না। সাহাবীও কামড়ে ছাড়ে না, লোহার কড়া উঠে না। কিতাবের ভিতরে সাহাবী মনে মনে ভাবছে, আমার নবীর লোহার কড়াটা যদি একটা টানে যদি আমি না তুলতে পারি, দ্বিতীয় টান যদি আমার দেওয়ার প্রয়োজন হয়, আমার নবী আরো ব্যথা পাবে, আরো আঘাত পাবে, আমরা আমার নবীর আঘাত সহ্য করতে পারবো না। সাহাবী কাপড় ছাড়ে না। সাহাবী এমন সময় টান দিতে 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 এমন ভাবে টান দিছে, সাহাবীর লোহার কড়াটা উঠে গেছে, কিন্তু সাহাবীর সামনের দুইটা দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবী কষ্ট পাবে বলে সাহাবী মুখের উপরে হাত দিয়ে যখন পিছনের দিকে রওনা করেছে, আমার নবী বুঝতে পেরেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হে সাহাবী রে, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, না আমার তেমন কিছু হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমি বুঝতে পারছি রে সাহাবী, আমার লোহার কড়া তুলতে যাইয়া তোর বুঝি সামনের দাঁত ভেঙে গেছে। ওরে সাহাবী রে, দাঁতগুলা ভাঙলি নাকি আমি নবীর সাথে জান্নাতটা কিনে নিলি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানের কথাটা বলতে যাইয়া, স্টেজের কথা বলতে যাইয়া, বর্তমান সমাজের ভিতরে তাকাইলে কিছু হুজুর, আপনারা এটা ঘাড়ে নিয়েন না, রাগ করেন না, হুজুরা রাগ করুন, কিছু হুজুরা রাগ করুন, কি কথা কন নাকি? কিছু হুজুরে রাগ করুক, যারা আমার নবীর দান মুবারক শহীদ হওয়ার জিহাদের ময়দান পছন্দ করে না, যারা আমার নবীর লোহার মুকুট ভাঙা দিন পছন্দ করে না, এরা বলে এখন সময় ভালো না। হিকমত, কোরআনের আয়াতের হিকমত অবলম্বন করে। আর কিছু দেখবেন মসজিদের মেম্বারে বসলেই শুধু বেদাত বেদাত বেদাত। হ্যাঁ, যেটা বেদাত নিয়ে তুমি আলোচনা করো, আলহামদুলিল্লাহ, তুমি যেই হও না কেন, কিন্তু বেদাতের আলোচনা সারাটা জীবন তোমার জবান দিয়ে শুনবো, একবার আল্লাহর নবী দিন ইসলাম বিজয়ের কথা শুনবো না, এই হুঙ্কারটা মসজিদের মেম্বারে বৈশা দিতে পারবা না। আমার চাকরি মায়া। আসেনি চাকরি মায়া? আল্লাহ হেফাজত করুক। আপনারা মন খারাপ করতেছেন, তাই না? শুনেন, দিন ইসলাম কারোর মন গড়া চলে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। একই আল্লাহ বলেন আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো। নামাজ যেমন প্রতিষ্ঠা করা লাগবে আল্লাহর জমিনে, আল্লাহর আইন, আল্লাহর দিন তেমনি প্রতিষ্ঠা করা লাগবে। অনেকেই বলবে, দেখবেন দানে ভালো, নামাজে ভালো, দাওয়াতে ভালো, রোজায় ভালো, পীর মুরিদে ভালো, জেকেরে ভালো, আছে না নাই? আপনারা আমার প্রতি রাগ করতেছেন, কথাটা উঠে গেল তাই রাগ করিয়েন না। দানে ভালো, দাওয়াতে ভালো, তালিমে ভালো, ইবাদত পীর মুরিদি জেকের আজকারে ভালো। যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন বলে হুজুররা আবার এইটা করে রেখে, হুজুরকে আবার রাজনীতির দরকার কি? কথা কন না কেন? আছে এই পার্টি আছে। আপনি জেনেই বলেন আর আপনি না জেনেই বলেন, আপনি বুঝেই বলেন আর আপনি না বুঝেই বলেন, যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনার এই কথাটা চলে যায়, হুজুর এটা করবে কেন? আপনি হাজি হন, আপনি গাজী হন, আপনি পীর হন, আপনি দরবেশ হন, কোটি কোটি টাকা আপনি দান করেন, আপনার ঈমান নাই, আপনি বেঈমান। তওবা না করা পর্যন্ত আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। আর এই কথা বলতে গেলে কয় এই হুজুরদের একটু করা, হুজুরদের দরকারটা কি? কবরের বয়ান করেন, কবরের ওয়াজ করেন, আছে না নাই? কবরের ওয়াজ করলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ও ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই,
আর দুনিয়া বল মাজরাতুল আখরা, আমার নবী বলেন দুনিয়াটা আখিরাতের বাজার, দুনিয়াটা আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে তুমি যা করবা, ওয়াজ কি দুনিয়ার ওয়াজ করতে হবে না মরার ওয়াজ করতে হবে? মইরা গেলে তোর মরার ওয়াজের লাভটা কি? কি লাভ? ওয়াজ তো দুনিয়া। কি কথা কর নাকি? আমি এইটা করলে এই হবে, এইটা করলে এই হবে, এটা তো ওয়াজ। দুনিয়াতে যেইটা, অনেকে মনে করেন আল্লাহর জান্নাত আর আল্লাহর জাহান্নাম। আমি আমার ভাষায় বলি, আল্লাহর জাহান্নামও আপনার এমনি এমনি দিবে না। আল্লাহ ফ্রি জান্নাতও দেবে না, ফ্রি জাহান্নামও দেবে না। কি দেবে না? ফ্রি জান্নাতও দেবে, ফ্রি জাহান্নামও দেবে না। আল্লাহর জাহান্নাম বানাইতো ফেরেশতাদেরকে মেলা মেহনত করতে হয়েছে। আপনারা ফাও পাও আল্লাহ পুরাবে, আল্লাহর খাইয়া দেয়া কাম নাই। ফাও আল্লাহ আপনারা পুরাবে না। এখন বলবেন হুজুর এইটা আবার কেমন কথা কইলেন? হা হা, ফাও দিবে না, ফাও দিবে না। তিসার মতো দুই একটা যদি প্রেম প্রীতি করতে পারেন তাহলে আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ ভাই না। অর্থাৎ জাহান্নামে যাইতে গেলে আপনার গুনাহ কামাই করা লাগবে। গুনাহ ছাড়া আল্লাহ জাহান্নাম দেবে না। গুনার পাহাড় আল্লাহর কাছে জমা দেবেন, আল্লাহ গুনাহ দেখে ওই গুনাহ অনুপাতে আপনার শাস্তি দিবে। তার মানে কি? ফাও দিবে না। আল্লাহ আপনাকে শাস্তি ফাও দিবে না, এইটা মাথায় ঢুকান। আল্লাহ হেফাজত করুক। একটু কন্যা আমি জোরে কন্যা আমি। জান্নাতের ভিতরে প্যান্ডেল হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ থামাই দেয়, বলবে হে দাউদ, তোমার মাথায় লোহার রড ঢুকে নাই। এ দাউদ স্তব্ধ হয়ে যাও। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আমার দোস্ত কই গো, আমার হাবিব কই গো, আজকের প্রধান অতিথি কই গো, চেয়ারে বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে যাইয়া যা কিছু করেছেন, আমার জবানের কথাগুলো আপনি শুনাইছেন। আপনি তাকাইয়া দেখেন আপনার সামনে আপনার বান্দা বান্দিগুলো আছে, আপনার উম্মতেরা আছে, আমার বান্দা বান্দিগুলা আপনার উম্মতেরা আপনার সামনে আছে। আপনার উম্মতেরা আমার কথাগুলো বলছেন, আমার কথাগুলো বিশ্বাস করে আপনার উম্মতেরা মানছে। কথা কয় না? ওগো নবী, আজকে আমি নিজে উপস্থিত আছি, আজকে আমার জবানের কথাগুলা আপনার উম্মতদেরকে একটু শোনা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুরু করে দিবে, বক্তব্য শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সূরা ইয়াসিন থেকে বক্তব্য শুরু করে দিবে। বক্তব্য আল্লাহর নবী, আপনার নবী দিনের পর দিন, মাসের পর মাস বক্তব্য দিতে থাকবে। জান্নাতের প্যান্ডেলে যারা বসে থাকবে তারা এমন অবস্থায় বসে থাকবে যেমন মনে হবে একটা মূর্তি বা পাথর। একটা পাথর ফলাইলে যেমন পাথর আর নড়ে না, জান্নাতি মেহমানেরা জান্নাতের এই প্যান্ডেলে বসে থাকবে, আমার নবীর কণ্ঠে ওয়াজ শুনবে, কেউ আর নড়াচড়া করবে না। দীর্ঘদিন পরে থাকবে, বছরের পর বছর ওয়াজ চলতে থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্তব্ধ করে দিয়ে বলবে, এ জান্নাতের মেহমানেরা, তোমরা এর চাইতে যেই কণ্ঠে আওয়াজ তোমরা শুনতে পাও, বাজনা শুনতে পাও, এর চাইতে সুরালো কণ্ঠে তোমরা বক্তব্য শুনতে চাও কি চাও না? এর চাইতে সুরালো কণ্ঠে শুনতে চাও? জান্নাতীরা ওই ওয়াজ যখন শেষ হবে তখন হুঁশ ফিরে পাবে, আল্লাহর কথার সাথে বলবে, আল্লাহ এর চাইতে সুরালি কণ্ঠ হয় নাকি? জান্নাতীরা সব ভুলে যাবে, জান্নাতের নাজ নিয়ামতের কথা কিছুই মনে থাকবে না। ওই জায়গায় শুধু মাহফিল শুনবে, কোরআন শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ আমার জান্নাতি মেহমানেরা, আমি তোমাদেরকে প্রশ্ন করেছি, তোমরা জবাব দাও, এর চাইতে সুরালো কণ্ঠে শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এর চাইতে সুরালো কণ্ঠে শুনতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলবে, ওগো আমার হাবিব, আপনি এতদিন পর্যন্ত আমার নিজের জবানের কণ্ঠে আমার কথাগুলা শুনাইছেন, আজকে আমার জান্নাতের মেহমানদেরকে আমার সামনে বসাইয়া আমার কথাগুলা আমি নিজে শুনাইতে চাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করে দিবেন। ওলামা ইকরামরা বলেন, তাফসীরের ভিতর আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে বক্তব্য শুরু করবেন। কোথা থেকে?
জোরে কান কোথার থেকে? সূরা রহমান থেকে কেন বক্তব্য শুরু করবেন? সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের পরিচয়। অন্য কোন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে নিজের পরিচয় নাই। মক্কার কাফেররা প্রশ্ন করেছিলেন আমার নবীকে, মান রহমান, রহমান কে? এই রহমান কে, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রহমানের পরিচয় দিয়ে সূরা রহমান নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বর্তমান আমাদের কালামের ভিতরে আছে আর রহমান, আল্লামাল কোরআন। আর রহমান, রহমান সে আল্লাহর আরেক নাম। আল্লামাল কোরআন, রহমান সে আল্লাহর আরেক নাম যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, রহমান সে আল্লাহর আরেক নাম যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমান সে আল্লাহর আরেক নাম যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষের বাক শক্তি দান করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। একটার পর একটা বলতে বলতে এরপরে যাইয়া বলেন ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। এ মক্কার কাফেররা, এ পৃথিবীর জমিনের ভিতরে বেনামাজিরা, এ সুদখোরেরা, এ ঘুষখোরেরা, এ ক্ষমতাসীন লোকেরা, আল্লাহ সবার উদ্দেশ্যে কয় ক্ষমতা পাইয়া দাপটের জ্বালায় যা করতে আসো করো, করতে দেখো। আল্লাহ ডাকতে বলেন হে ক্ষমতাশীল লোকেরা, বল তোরা আমার কোন নিয়ামতকে স্বীকার করবি? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের একটা অস্বীকার করার মতন ক্ষমতা তোদের? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরু করবেন, বক্তব্য শুরু করবেন। কি বলে? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না আর রহমান বলবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান। সুবহানাল্লাহ কয় না? কি বলবে? আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই আল্লাহ, আমি সেই খুদা, আমি সেই রব, আমি তোদেরকে সৃষ্টি করেছিলাম। আল্লাহ বলেন আর রহমান রহিম। সেটা ভাতে আসেনি নাই? সকল প্রশংসা তুমি রব্বুল আলামিনের জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন আনার রহমান, আমি সেই রহমান, কেন আমার জন্য প্রশংসা করলি? কেন আমার জন্য প্রশংসা করবি? আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা তুমি রব্বুল আলামিনের জন্য। যদি প্রশ্ন করা হয় আল্লাহর সকল প্রশংসা হবে কেন, এই আয়াতের ভিতরে গেলে শুনেন, সূরা রহমানের প্রথম 3টা আয়াত আপনাদেরকে অনুরোধ করব, যারা লেখাপড়া জানেন, যারা পড়াশোনা জানেন তাদেরকে বলি, আর যারা জানেন না, যারা এখনো মুসলমান দাবি করেন, জানেন না, আল্লাহর কোরআন জানেন না, অথচ মুসলমান দাবি করে ভাড়া এলান চার দোকানে বৈশা, এদেরকে অনুরোধ করব, যারা পড়াশোনা জানেন তারা সূরা রহমানের 3টা আয়াত ভালো করে পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। কথা বুঝাইতে পারছি? ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়বেন। আর যদি না পড়তে পারেন, হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, ভালো কোনো হুজুরের কাছে নিরিবিলি বসে 1-1 ঘন্টা সময় দিয়ে এই 3টা কম করে বললাম, এই 3টা 4টা আয়াতের ব্যাখ্যাটা একটু বুঝেন, তা না হইলে মানুষে মরতে পারবেন না। আল্লাহ হেফাজত করুন। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এই ঠিক তদ্রূপ একই অবস্থায় সূরা ফাতিহার প্রথমে আল্লাহ বলেন, আমরা সবাই কিন্তু জানি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা তুমি রব্বুল আলামিনের জন্য, সকল প্রশংসা তুমি রবের জন্য। এই কথা বলার পরে এটারও বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা আমাদের শোনা দরকার, বোঝা দরকার যে আমরা প্রশংসা আল্লাহর করি নাকি প্রশংসা কিছু নেতারও করি, নেত্রীরও করি, কিছু মেয়রের করি, কিছু এমপির করি, কিছু দলের সভাপতির করি, কিছু সেক্রেটারি করি, কিছু চেয়ারম্যানের করি। কথা কয় না? এই কথা কইলে আপনারা মুখটা কালা করে নেন, বুঝলাম না কিছু। প্রশংসা করতে হবে কার? জোরে বলেন কার? আপনাকে হায়াত দেওয়ার মালিক কে? আপনার টাকা দেওয়ার মালিক কে? আপনাকে মারার মালিক কে? আপনার কণ্ঠ দেওয়ার মালিক কে? আপনার ব্যবসা টিকায় রাখার মালিক কে? আপনার খাবারের মালিক কে? এই কথা হান কইলেন আল্লাহ। এই জন্য বললাম এটা বুঝার দরকার। একটু পরেই কইবেন দোকান নিছিলাম, যদি উমকের একটু হাত না করি, তার কথা মতো না চলি, তাহলে আমার ব্যবসাটা চলবে না। কথা কন না কে? আপনার রব কি ছে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুধু যদি একটা আয়াতের ব্যাপারে
আমির মতন মূর্খ মানুষ, আমার মতন নাদান না জানা মানুষ, আপনাদের কাছে আমি 3 ঘন্টা কথা বলতে পারতাম, তাহলে সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর সংক্ষিপ্ত একটু হক আদায় করতে পারতাম। সংক্ষিপ্ত কথা বুঝাইতে পারছি? 3 ঘন্টায় আয়াতের উপরে কথা বলার পরে আমার মতো একদম নগণ্য মূর্খ বুঝি না, হ্যার যদি লাগে 3 ঘন্টা, আব্দুল্লাহ জাহাঙ্গীরের লাগবে 12 ঘন্টা। কথা কন না কেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বেঁচে থাকলে যদি বলা হইতো হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরার এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই, হুজুর বলতো জানতে তো চাও, এত সময় বইয়ে থাকতে পারবা? কি কথা কন না? তাহলে আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা তুমি রব্বুল আলামিনের জন্য। রব কে? কাকে রব বলা হয়? রব কে? আল্লাহকে। আল্লাহ কাকে বলা হয়? একটার পর একটাই প্রশ্ন, জবাব সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে আছে। আল্লাহ হেফাজত করো, বোঝার তৌফিক দান করো। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা এটা হবে না, আরেক গ্লাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ, মনে আছে তো আপনাদের? মনে আছে? আমি তো ভুলতে পারি, আপনারা মেলা লোক স্মরণ রেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শুরু করবেন, প্রধান অতিথির ওয়াজ। এখন কথা কইতে গেলে তার অন্যদিকে নেবেন আপনারা। এজন্য স্টেজের প্রধান অতিথি হইতে গেলেও, কোরআনের মাহফিলের প্রধান অতিথি হইতে গেলেও আপনারা সেই কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ করা লাগবে কি লাগবে না? ওই যে আইনুদ্দিনের কথা বললাম, যত আরেকটা কইছেন আইনুদ্দিন, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করে না অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে আমার, নামটা মৌলবাদ হবে সত্য কথা বললেই। কারোর বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললেই সমস্যা। আপনি প্রধান অতিথি হবেন, তাহলে আপনার যোগ্যতাটা কি লাগবে সেটা বলা লাগবে না? কথা কন না কে? শুনেন, এই কথাগুলো আমি চ্যালেঞ্জ করলাম। দ্বিতীয় যদি কারোর মুখে ঝিনাইদা শহরে শুনেন, তাহলে আমার এই দিন দেখেন বলবে না। কারণ বলবে না কেন? ওয়াজ চলবে না তো, ওয়াজ চলাইতে হবে। কথা কন না কেন? ওয়াজ চালাইতে গেলে এগুলো লাগবে, কিন্তু ওয়াজ আমাদের ব্যবসা না, ওয়াজ আমাদের চালানোর প্রয়োজন মনে করি না। কাল কিয়ামতের ময়দানে আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামে 5টা মামলা দায়ের করেছে। কয়টা? কথা বলেন, কয়টা? 5টা মামলা দায়ের করেছেন। 1 নম্বরে মামলা মৌতের মামলা। মালাকুল মৌত আসবে কি আসবে না? আসবে কি আসবে না? মালাকুল মৌত আপনারও আসবে, আমারও আসবে, একই অবস্থা। এই মালাকুল মৌতের মোকাবেলা আপনাকে একা করতে হবে। কোনো নেতা করবে না, কোনো পীর করবে না, কোনো দরবেশ করবে না, একা মোকাবেলা করতে হবে। উকিল নাই, ব্যারিস্টার নাই, একাই উকিল, একাই ব্যারিস্টার। ভালো করে বুঝেন, এই মৌতের মামলা মালাকুল মৌত আপনার সামনে আসবে, আমারও সামনে আসবে, জজ সাহেবের সামনে আসবে, ব্যারিস্টারের সামনে আসবে। এমপি সাহেবের এত দাপট মনে হয় আসবে না? কথা কন। মেয়র সাহেবের এত দাপট মনে হয় আসবে না? রাতের রাত মনে করে না, দিনের দিন মনে করে, বাপ্পারে বাপ্পা তার কাছে আসে নাকি? কি আসবে? আসবে। রাগ করে না, পায়ে হাত দিয়ে বলি, রাগ করিও না। রাগের জন্য বলি না, পায়ে হাত দিয়ে বললাম। 1 নম্বর মামলা। 2 নম্বর মামলা আল্লাহ রাব্বুল আলামিন কবরের মামলা। কিসের মামলা? কবরের মামলা আছে না নাই? কবরে কি আমরা যারা আছেন, যদি 1-1 জন থাকেন অন্তর দিয়ে বললেন, এমন কেউ আছেন মুসলমান হিসাবে আমরা 100% বিশ্বাস করি, সন্দেহ থাকলে ঈমান নাই, তওবা করা লাগবে। কবরে মরার পরে 40 কদম আমরা বলি। অনেক সময় দেখবেন গ্রামে আছে কয়, এই যা যা তাড়াতাড়ি কবর ছাড়, 40 কদম গেলে ফেরেশতা আসবে। এটা ভুল। সঠিকটা হলো
চললে কবরের মাটি দেওয়া শেষ। কবরের মাটি, এটা কাজ শেষ আছে না? কথা কন না, এটা কাজের শেষ আছে না? এই কাজের শেষ হওয়ার পরে 40 কদম আপনাকে হেঁটে যাইতে যতটুকু সময় লাগে, 40 কদম হেঁটে যাইতে যতটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে কয়েক হাজার মানুষ স্টেন গান, পারমাণবিক ট্যাঙ্ক যা নিয়ে ওখানে থাকো না কেন, কেউ ঠেকাইতে পারবা? আসবেই আসবে, সময় অতটুকু। তোমারও আসবে, আমারও আসবে, রিক্সাওয়ালার আসবে, শ্রমিকের আসবে, ভ্যান চালকের আসবে, আমার মতন জন খাটার আসবে, মেয়র সাহেবের আসবে না, এমপি সাহেবের, ডিসি সাহেবের, সবার জন্য আসবে, কি আসবে না? দ্বিতীয় মামলা খুব ভালো করে মুখস্থ করে রাখেন। দ্বিতীয় মামলা, এই মামলায় ফেরেশতা প্রশ্ন করবে 3টা, জবাব দেওয়ার জন্য উকিল কত টাকা কয়টাতে ভাড়া করে রাখছেন, ব্যারিস্টার কয়টা ভাড়া করে রাখছেন। আহা, একটা কেস হইলে, একটা মার্ডার কেস হইলে আর হুঁশ থাকে না, কথা কয় না। কত পুলিশে তেল মারো, কত দারোগারে তেল মারলা, শুধু তেল না, বান্ডিল 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 বান্ডিল, কথা কন না আপনারা? আমি ভুল বলে বলেন। একটা মার্ডার কেসের আসামি যে হয়েছে তার কাছে খোঁজ লাগান, লক্ষ লক্ষ টাকার বিনিময় সে মামলা পরিচালনা করতে হয়, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর দ্বিতীয় মামলা কবরের মামলা। এই কবরের মামলা আল্লাহ 3টা প্রশ্ন করবে, আল্লাহ ফেরেশতা এই 3টা প্রশ্ন জজ সাহেবের করবে। যেই জজ সাহেব এতদিন বিচার করেছে সেই জজ সাহেবের কয়টা করবে? কয়টা করবে? জরে কান। যারা তর্কাতর্কি করছে উকিল সাহেব তাদের কয়টা করবে? মেয়র সাহেবের কয়টা, এমপি সাহেবের কয়টা, এসপি সাহেবের কয়টা, ডিসি সাহেবের কয়টা, ওসি সাহেবের কয়টা, আমার মতো লোকের কয়টা, ভ্যান চালকগুলার কয়টা, রিক্সা চালানোর কয়টা, জুতা পালিশ করানোর কয়টা? 3টা। 3টা কি মামলা। প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার আল্লাহ কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনে আছে? মনে আছে আমি বলছিলাম যে 3 ঘন্টা কথা বললে কিছুটুকু হক আমার মতো না খাদরা। ওই দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এই দুনিয়ার জমিনের ভিতরে সকল কার্যক্রমে সকল কাজে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রবের আদেশ আর নিষেধ মানবে, ওই ব্যক্তির জবান দিয়ে বাইরে হবে আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি, তোমার বিধান কি, তুমি কোন বিধানে চলছ? মামুর বাড়ির কাজ করলাম যদি কই তোমার দিন কি, কয় হুজুর আমার দিন কইব ইসলাম। এই দিন মানে সেই ইসলাম সেই দিন নয়। এই দিন মানে ইসলামের বিধিবিধান, ইসলামের সংবিধান, ইসলামের ক্যাটালগ, ইসলামের আইন, ইসলামের গাইড বুক যে পালন করবে তার জবান দিয়ে বাইর হবে আমার দিন ইসলাম। আমি ইসলামের আইন মেনে চলছি। আব্রাহামি লিঙ্কনের আইন মানবা, রাতকা রাত 3টায় তাহাজ্জুদ করে ভোট কাটবা, ক্ষমতায় যাইবা, আর কইবা কয় আমার দিন ইসলাম। কি রে, এত রাগ করে নিলেন আমার লগে? এইটাও তাজা মিশা কথা বললাম আমি? আল্লাহ হেফাজত করুক। আব্রাহামি লিঙ্কনের গণতন্ত্র আইন মানবেন, গণতন্ত্র আইনের স্লোগান দেন, লেনিন কালমার্সের আইন মানবেন, মাউতুসের আইন মানবেন, আর কবেন আমার হাজি মানুষ 12 বার হজ করছি, কত মসজিদ কোটি কোটি টাকা দিয়ে বানাইছি, কথা কয় না? আমার জবান দিতে এমনি বাইর হয়, মাদ্রাসা কয়টা চালাই, এতিম কত খাওয়ায়, লাল টিপ দিয়ে রাখ। তোর কোটি কোটি টাকা আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। তোর হাজার হাজার বারের হজ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন মানতে হবে আল্লাহর, আইন মানতে হবে আল্লাহর, ক্যাটালগ মানতে হবে আল্লাহর। আল্লাহর কোরআনে যে আইন দিয়েছে এই আইনের বিরুদ্ধে চলবা, আর কইবা জান্নাতে গেলেও যাইতাম পারি, এই আশায় ঘুম কামাই করে লাভ নাই।
এখন বলবেন হুজুর তাহলে আপনার কথায় কি এই দান খয়রাত তারপরে কি কয় মসজিদ মানে এগুলো ছাইরা দিব? এখন যদি উল্টা বোঝেন তাহলে তার কিছু করার নাই। এজন্য প্রথমেই আপনারা ছিলেন না, প্রথমেই বলছি সব কিছু উল্টা চলতেছে। 2 নম্বর প্রশ্ন, কথা বলেন, কবরে মামলা হবে কি হবে না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তোমার রব কে? তোমার আল্লাহ কে? কে তোমাকে সৃষ্টি করেছেন? এখন আপনি মানে আমার রব আল্লাহ, এইটা বুঝাইতে বললাম আলহামদুলিল্লাহ রব্বিল, কথা কয় না, কথা কয় না, আলহামদুলিল্লাহ রব্বিল সুবহান ইয়া রব্বিয়াল সুবহান রব্বিয়াল। আহা, নামাজের রুকুতে তোমার নাই, নামাজের সেজদায় তোমার নাই, নামাজ পড়ার শুরুতে তোমার নাই, রব তোমার মুখ দিয়ে বাইরে ভাই মামু বাড়ি কাজ খোলা। হ্যাঁ, 2 নম্বর মামলা। শেষ প্রশ্ন, তোমার নবীকে, আমি যেটা বলতে যে অদ্ভুত চলে গেল, অত হাতে সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মামলা কয়টা? 5টা মামলা আপনার আমার পিছনে। আপনি চিন্তা করবেন আপনার মামলাগুলার কথা, আপনি ধারণা নেবেন আপনার মামলাগুলা এই দুনিয়ার থেকে এই মামলার ফায়সালা নিয়ে যাইতে হবে। মরার পরে মালাকুল মউত আসলে আর এই মামলার ফায়সালা করার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। 1 নম্বর মউতের মামলা, 2 নম্বর কবরের মামলা, 3 নম্বর হাসরের মামলা। হাসরের মামলা আছে, হাসরে কিয়ামতের ময়দান অনেক লম্বা। এই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ নবী বলেন সূর্যের তাপে মাটিটা তামা হয়ে যাবে, সূর্যটা সোহাত মাথার উপর আসবে। এখন যে দেখতেছেন সূর্য, এই সূর্য মাথার উপর আসবে, এখন দেখতেছেন সূর্য। আল্লাহ নবী বলছে এটা উল্টা পিঠ দিয়ে তা দিতেছে, উল্টা পিঠ দিয়ে আমাদেরকে। এই যদি এই অবস্থা হয়, এটা সোজা পিঠ দিবে, সোজা উল্টে দিবে আল্লাহ। সূর্যের তাপে আপনার আমার মাথা ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই অবস্থায় 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে হিসাবের জন্য। খুব ভালো করে বুঝেন, এই 50,000 বছর যে হিসাবের জন্য দাঁড়ায় থাকতে হবে। এই যারা নেতার জন্য এত কান্দেন, কান্দেন বেশি বেশি কান্দেন, এই আব্রাহামী লিঙ্কনের যারা আছেন বুঝে নিয়েন ভালো করে। কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কালামে স্পষ্ট বলছেন নেতা সহ ডাকা হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক আমার আল্লাহ। আপনি মনে করেন আমি বিশাল বড় বোম্বাস্টিক মার্কা মুসলমান, আমি আপনার পায়ে হাত দিয়ে বলবো ওই দিন আপনি কোন আইন বাস্তবায়ন করবেন, কোন আইনের পক্ষে আপনি স্লোগান দিবেন, নেতা আপনার কে, এটা যদি আপনি দুনিয়ার জমিনের ভিতরে হিসাব করে না মিলান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে স্পষ্ট জানায় দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেতা সহ ডাকবে। কি সহ ডাকবে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমার আল্লাহ সিংহাসন বলে নেতাকে ডাক দিবে। নেতা, এই নেতা আপনার মতো আমার মতন পাতি নেতা না, এই নেতা হলো আইন প্রণয়নকারী নেতা। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বিরুদ্ধে যারা আইন প্রণয়ন করেছে, যারা মানুষ গরিব মানুষের মন করা আইন দিয়ে এই পৃথিবী চালায়, এই সমাজ চালায়, রাষ্ট্র চালায়, ভালো করে বোঝেন। এই আইনে যারা চলে আল্লাহ রাব্বুল আলামিন নেতা সহ ডাক দিবে। আব্রাহামী লিঙ্কন আসবে, গণতন্ত্র সারা পৃথিবীতে 200-র উপরে রাষ্ট্র বলে গণতন্ত্র প্রতিষ্ঠিত। যারা এর পক্ষে সাক্ষী দেন, আপনি হাজি হন, আপনি কাজী হন, আপনি পীর হন, আপনি দরবেশ হন, যা খুশি হন, যদি তওবা নসিব না জোটে এই আব্রাহামী লিঙ্কনের পিছনে দাঁড়াইতে হবে। তা আব্রাহামী লিঙ্কন তো আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আব্রাহামী লিঙ্কন আল্লাহর ওলি। আব্রাহামী লিঙ্কন গণতন্ত্র প্রতিষ্ঠা করা টাটকা খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টান, আমেরিকার 17তম প্রেসিডেন্ট খ্রিস্টান। এই খ্রিস্টানের পিছনে আপনারা ডাকবে, এই কথা কোনো পীর বলে নাই, কোনো নবী বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে। কে বলছেন? আল্লাহ বলছেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এটার ফায়সালার জন্য হাদিস খোঁজার দরকার নাই। যেটা হাদিসে ফায়সালা দিয়ে দিয়েছেন, এটার জন্য ইজমা কিয়াসের দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে স্পষ্ট জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে নেতা সহ তোমার বিচার করা হবে, আর কোনো মাসালার প্রয়োজন নাই, কোনো মাসালার প্রয়োজন নাই। রমজান মাসে রোজা ফরজ, কে কইছেন? জোরে বলেন। আর কোনো মাসালা নাই, 12 মাস আর 11 মাস রোজা রাখার কোনো সুযোগ নাই, ফরজ রোজা। রমজান মাসেই রোজা ফরজ আল্লাহ জানাইছে। এবার আল্লাহ কিন্তু কয় নাই কয়দিন রোজা রাখবি, আর অন্য কোনো মাস রোজা ফরজ হবে, রমজান মাসে আল্লাহ জানাই দিছে। আর কোনো ফতুয়া নাই।
এবার আল্লাহ বলে নাই কয়দিন রাখবা, এই কয়দিনের নির্ধারণের জন্য আমার নবীর কাছে যাওয়া লাগবে। আমার নবী বলছে 4 দিকে রোজা রাখবা, 4 দিকে রোজা ভাঙবা।